নমস্কার, এমবি হোম ফুডসে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটি দেখাবো সেটি একটি রাজস্থানেরই খুব ফেমাস একটা রান্না, যেটা ওদের ভাষায় বলে গট্ঠে কি সবজি। আর যদি আমরা বাংলা ভাষাটাকে বলি তাহলে বলবো বেসনের তরকারি। তো চলুন কীভাবে খুব সহজে বানিয়েছি দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি বেসন, তাতে কিছু মশলা দিয়েছি। এখানে অল্প হাতে ক্রাশ করে আমি এখানে জোয়ান, অল্প জিরে ভালো করে হাতে ক্রাশ করে দিয়েছি। অল্প দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ, জিরে, ধনে। এটা যদি আপনারা একটু হামানদিস্তাতে একটুখানি মানে আধ ভাঙা করে দেন তাহলে খুব ভালো হবে। দিয়েছি। আর এখানে দিয়েছি আমি বড় চামচে 2 চামচের দই দিয়ে ভালোভাবে প্রথমে, আর দিয়েছি হিং পরিমাণ মতো, নুন দিয়ে ভালোভাবে প্রথমে এটা মেখে নেব। একটু নরম করে মাখতে হবে, খুব শক্ত করে মাখলে কিন্তু হবে না। এখানে খুবই একটু নরম করে, মানে খুব নরম না, একটু নরম করে মাখতে হবে। দেখুন আমি ধীরে ধীরে অল্প অল্প জল মিশিয়ে এটা মেখে নেব। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু খুবই এটা একেই বেসন মাখলে আঠালো হয়, সেই জন্য অল্প অল্প জল দিয়ে মাখবেন। দেখুন এখানে একটা ডো টাইপের তৈরি করে নিয়েছি। এবার কি করব, এখানে একটা চপিং বোর্ড নিয়েছি। এতে অল্প তেল দিয়ে ভালো করে যে ডোটা আমরা রেডি করেছি এতে একটুখানি ভালোভাবে একটু মেখে নেব, যাতে ডোটা মসৃণ হয়ে যায়। তো দেখুন ডোটা আমাদের মসৃণ হয়ে গেছে, এবং এরপর একটা ছুরির সাহায্যে এটাকে আমরা 4 টুকরো করে নেব। 4 টুকরো করে নিয়ে এটা লম্বা শেপ দিয়ে আমি এখানে ফুটন্ত জলে এগুলোকে সেদ্ধ করে নেব। তো এই যে দেখুন আমি একে একে ছেড়ে দিচ্ছি। আর যখনই এটা দেখুন এখন কিন্তু জলের একদম নিচে আছে, যখনই এটা ভেসে উঠবে আর এর গায়ে ছোটো ছোটো স্পট হবে, মানে বুটিটা আমি দেখিয়ে দেবো, মানে এটা রেডি। এই যে দেখুন এখানে পুরো জলের ওপর ভাসছে, মানে আমাদের এই বেসনের যে গাট্টে এটা পুরোপুরি রেডি। তো তুলে নেব, আর এই জলটা ফেলবো না, আমরা রান্নায় ইউজ করব। দেখুন এই যে এরকম মানে পারফেক্ট। এরপরে গ্রেভি তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন, লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর যে গাট্টেগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ছোট ছোট শেপে কেটে নিতে হবে। এখানে টমেটো আমি হাফ টমেটো নিয়েছি, কিছু টমেটো আমি রেখে দিয়েছি একটা টমেটোর মধ্যে। আর এখানে 3 চামচ দই দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর মনে রাখবেন এটা কিন্তু দই আর টমেটোটা এই রান্নায় মাস্ট, মানে এটা একটু টকের ভাবটা বেশি থাকবে, টক ঝাল বেশি থাকবে। তো এখানে দইটা কিন্তু দিতেই হবে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে নিয়েছি, আপনারা যে কোনো একটা তেলেও করতে পারেন। দিয়ে আমরা যে গাট্টেগুলোকে কেটে রেখেছিলাম এটা আমরা হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল না, হালকা লাল করে ভেজে নেব। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, আর সঙ্গে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে আর অল্প হিং দিয়ে আমরা যে আদা রসুন যে কুচিয়ে রেখেছিলাম, শুধু আদা রসুন, লঙ্কা এখন দেব না, শুধু আদা রসুনটা প্রথমে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পেঁয়াজ অ্যাড করব, দিয়ে পেঁয়াজটাকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যেহেতু রাজস্থানের অনেকটাই কাছে থাকি, আর আমি যেখানে থাকি আমাদের পাশেই আমার একজন চেনা রাজস্থানী বৌদি থাকেন, আমার তার থেকে এই রান্নাটা শেখা। উনি জাস্ট আমার মুখে বলে দিয়েছিলেন কী কী দিতে হয়, তো আমি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর মনে রাখবেন এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও হয়, ওই রেসিপিটাও আমি আরেকদিন দেখাবো। কিছু শুকনো মশলা এরপরে দিয়ে দেবো। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি বলে আমি এখানে গুঁড়ো লাল লঙ্কা ইউজ করিনি, জাস্ট কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। আর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দিয়ে তারপরে যে আমরা
টমেটো আর দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম গ্যাস কম করে, মানে বেশি যদি গ্যাসটা জোর থাকে তখন কিন্তু দইটা অ্যাড করবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। দিয়ে ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আর যে বলেছিলাম যে কিছু টমেটো আমি তুলে রেখেছি, তো এই সময় অ্যাড করে ভালোভাবে মশলাটা কষাতে হবে। এখানে জল কিন্তু প্রথমেই দিয়ে দেবেন না, ভালোভাবে কষাতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালোভাবে মশলা কষালে তবেই এর টেস্ট ভালো হবে। তো আমি চাপা দিয়ে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মনে রাখবেন দইটা কিন্তু কোনোভাবেই বেশি আঁচে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দইটা ফেটে যাবে, ভালো লাগবে না খেতে। তো ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমরা যে গাট্টিটা সেদ্ধ করেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিলাম। আপনার যদি আরও কিছুটা জল লাগে তাহলে আপনারা গরম জল ইউজ করতে পারেন। তো এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে জলটা ভালোভাবে ফুটে গেলে, দেখুন দেখিয়েছি, ভালোভাবে ফুটে গেলে যে গাট্টাগুলো পিস করে আমরা ভেজে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দেবো। আর জলটা একটু বেশি রাখতে হবে, কারণ যেহেতু বেসন এটা জল টানবে। তো ভালোভাবে এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব, নিয়ে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো। আর দেখুন এটা এখনও একটু জলের ভাবটা মনে হচ্ছে বেশি, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে এটা পুরোপুরি বসে যাবে। এটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারবেন। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার ভিডিওটি দেখছে তাদেরকে ধন্যবাদ, নমস্কার।